হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি ফাইবার গিগ ইমেজ ডিজাইনের নতুন আরো একটি এপিসোডে। তো আজকে এই পর্বে আমরা শিখবো কিভাবে আমরা অর্গানিক ইউটিউব প্রমোশনে একটি ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে পারি খুব অল্প সময়ে এবং প্রফেশনাল ভাবে। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে আমাদের ইউটিউব অডিয়েন্স যেটা আছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যারা ফ্রিল্যান্সার আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্যই ভিডিও বানাই এবং আপনারা যাতে ফাইবার মার্কেট প্লেসে কাজ পান, কিভাবে কাজ পাবেন, আমি এই সমস্ত বিষয়ে টপিক নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো এই চ্যানেলটি মূলত আপনাদের সবার। তো আপনারা যখন আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি মনে করব আপনারা আমাকে ভোট দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাজের যে এক্সপিরিয়েন্সটা কিংবা কাজের যে একটু মনোযোগটা আরো বেড়ে যাবে। অতএব আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো চলুন চলে যাই আমাদের মূল টপিকে। তো আমরা ফটোশপে যাওয়ার পর আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং ফটোশপের যে সাইজ, সেই সাইজটা আমরা দিয়ে নিব। ওকে, উইথ হচ্ছে 1280 এবং 769 হলো হাইট। তারপর আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো এটি হচ্ছে আমাদের আর্টবোর্ডের পর আমরা নতুন একটি লেয়ার নেব। তারপর রেক্ট্যাঙ্গল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব ঠিক এইভাবে। তো এই কালারটিকে আমরা চেঞ্জ করব। আপনাদের মাঝে অন্য অন্য যে কোনো কালার আসতে পারে। তো আমার এই কালারটি এখানে সিলেক্ট করা, তাই আমার কাছে এই কালারটি আসছে। তো এই যে কালারটা লেয়ারটা আমরা নিয়েছিলাম, এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব এবং আমি যে কালারটি নিতে চাই সেটি হচ্ছে আমি রেড কালার নিব। ওকে, তো তারপর আমরা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করব। সেজন্য আমি ফাইলে গিয়ে আমি নতুন একটি ইমেজ নিয়ে আসছি। তো আমি মুভ টুল দিয়ে আমি এটাকে নিয়ে আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। কন্ট্রোল মাইনাস ধরে আমি এটাকে ছোট করে নিলাম। তারপর আমি একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস ছোট করে। তারপরে এটা কি করব, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে অপাসিটি নামে একটা অপশন পাবেন। এই অপাসিটি আমরা একটু কমিয়ে দেব যেন হালকা ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যায়। তো আমি 15% আমি রেখে দিচ্ছি। তো তারপর আমরা কি করব, তারপর আমরা নতুন আরো একটি লেয়ার নিব এবং রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব ঠিক এইভাবে। ওকে, তো এই কালারটিকে আমরা চেঞ্জ করব, সেজন্য ডাবল ক্লিক করে আমরা ইয়েলো কালার সিলেক্ট করব। তারপরে আমরা ব্রাশ টুল নিয়ে অথবা ইরেজার টুল নিয়ে আমরা এটাকে এখানে ক্লিক করব, তারপর ওকেতে প্রেস করব। তারপর শিফট চেপে ধরে আমরা এটাকে কিছুটা রিমুভ করে দিব। তো আপনারা এইভাবে রিমুভ করে দিবেন। তারপর নতুন আরো একটি লেয়ার নেব এবং টেক্সট টুলের সাহায্যে আমরা লিখব অর্গানিক। ওকে, তো এই অর্গানিক টেক্সটটিকে আমরা ব্ল্যাক কালার নিয়ে চেঞ্জ করবো। এই জন্য এটাকে ডাবল ক্লিক করে আমরা কালার অপশনে গিয়ে আমরা ব্ল্যাক কালার সেট করে ওকেতে প্রেস করব এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে কাস্টমাইজ করে দিতে পারবো। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ড এবং অর্গানিক টেক্সটটাকে আমি দুটিকে কন্ট্রোল প্রেস ধরে গ্রুপ করে নেব। তারপর আমরা নতুন আরো একটি লেয়ার নেব এবং টেক্সট টুলের সাহায্যে আমরা লিখব ইউটিউব এবং এই টেক্সটটিকে আমরা চেঞ্জ করব। সেজন্য ডাবল ক্লিক করে টেক্সটটিকে সিলেক্ট করব এবং টেক্সটের অপশনে গিয়ে আমরা যে ফন্টটি ইউজ করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে আমি বেবাস ফন্ট একটি ব্যবহার করব এবং কালারটিকে আমরা চেঞ্জ করব হোয়াইট কালার।
তারপর কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তো এই যে ইউটিউব লেয়ারটি নিলাম, এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব এবং হালকা ড্রপ শ্যাডো নেব। তারপর বেভেল অপশনে ক্লিক করব এবং সফটওয়্যারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর ওকে প্রেস করব। তো তারপরে আমরা কি করব, নতুন আরো একটি লেয়ার নেব এবং টেক্সট টুল দিয়ে আমরা নিচে লিখব প্রমোশন, প্রমোশন। তারপর এই টেক্সটটিকে আমরা চেঞ্জ করব, সেজন্য ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমরা গোথাম ফন্টটি সিলেক্ট করলাম। তারপর এটাকে ধরে নিয়ে আমরা এই বরাবর রেখে দেব। তারপর আমরা কি করব, এই কালারটিকে আমরা চেঞ্জ করব, সেজন্য কালার অপশনে গিয়ে আমরা ইয়েলো কালার সিলেক্ট করব। তারপর কি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব এবং হালকা ড্রপ শ্যাডো নেব এবং বেভেল অপশন নেব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমি এখন সবগুলোকে একসাথে গ্রুপ করব, যেমন প্রমোশন, ইউটিউব এবং অর্গানিকের যে গ্রুপ নিয়েছিলাম সেটিকে আমরা কন্ট্রোল প্রেস ধরে সিলেক্ট করব এবং গ্রুপ করব। তারপর এটাকে ধরে আমরা একসাথে বড় করে দিতে পারি। ওকে, তো তারপর আমরা কি করব, নতুন আরেকটি লেয়ার নেব এবং রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমি একটু লাইন ক্রিয়েট করব। চিকন করে একটি লাইন ক্রিয়েট করব এবং এই লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা ইয়েলো কালার সিলেক্ট করতে পারি। তো আমি এটাকে মাঝামাঝিতে রেখে দেব। ওকে, তো তারপর আমরা কি করব, নতুন আরো একটি লেয়ার নেব এবং রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব ছোট করে। তো আমি এই বরাবর নিয়ে নিচ্ছি এবং চারদিকে হালকা একটু রাউন্ড করে নিব এবং এটি মিডিলে যে কালারটি রয়েছে এই কালারটিকে আমরা হাইড করে দেবো। সেজন্য আমাদেরকে এই প্যানেলে ক্লিক করতে হবে এবং এখানে ক্রস চিহ্ন, যেটা রেড চিহ্ন যেখানে আছে, এখানে আমরা ডিসেবল করে দেব এবং উপরের স্টক কালারটিকে আমরা হোয়াইট করে দিতে পারি, সরি, এবং এই অপশনে গিয়ে আমরা ইয়েলো কালার সিলেক্ট করতে পারি এবং এটার সাইজটা আমি 3 এ রাখলাম। ওকে, তো তারপর আমরা কি করব, নতুন আরো একটি লেয়ার নেব এবং টেক্সট টুল দিয়ে আমরা এর ভিতরে লিখতে পারি ফুলি তারপর এটাকে আমরা একটু ছোট করে নেব এবং এটা টেক্সটটিকে আমরা চেঞ্জ করে দেব কালার, আমরা হোয়াইট কালার সিলেক্ট করলাম। তারপর এটিকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে যাব এবং ওকেতে প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে কপি করব। তারপর এই ডুপ্লিকেট লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা লিখব অর্গানিক। ওকে, তো এটাকে ধরে আমরা মাঝামাঝি রাখবো, আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। আমি সবগুলোকে গ্রুপ করে নিলাম। তারপর আমরা কি করব, নতুন এটাকে আমরা একটা ডুপ্লিকেট গ্রুপ করব, সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপে যাব, তারপর ওকেতে প্রেস করব এবং এটাকে ধরে নিয়ে আমরা ডান পাশে নিয়ে আসবো। ওকে, তো এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা শুধুমাত্র টেক্সটটিকে চেঞ্জ করব, যেমন ফুলি যেখানে লিখছিলাম সেম ফুলি টেক্সটের উপর ক্লিক করে আমরা লিখব 100% এবং অর্গানিক যেখানে লিখেছিলাম অর্গানিকের জায়গায় আমরা লিখব NATURAL
and set. ওকে, তো এটাকে আমরা মিডল পজিশনে রাখবো। এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। তারপর দুটিকে আমরা মিডল পজিশনে অ্যালাইনমেন্ট করব এবং এই টেক্সটটিকে আমরা একটু চিকন করে দিতে পারি। ওকে, তো তারপর আমরা কি করব, নতুন আরো একটি লেয়ার নেব এবং নিচে লিখবো আমরা 100% সার্ভিস trusted and real। ওকে, তো আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ছোট করে নিতে পারি। তো আমি এই পজিশনে রাখলাম। তারপর এটাকে ডাবল ক্লিক করে আমরা নিচে একটু ড্রপ সারিয়ে দেব। ওকে, তারপর আমরা কি করব, নতুন আরো একটি লেয়ার নেব এবং রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমরা একটা বক্স ক্রিয়েট করব এবং এর কালারটি আমরা চেঞ্জ করব ইয়েলো কালার এবং নতুন আরো একটি লেয়ার নেব। তারপর টেক্সট টুলের সাহায্যে আমরা লিখব অর্ডার নাও এবং ডাবল ক্লিক করে আমরা কালার অপশনে গিয়ে আমরা ব্ল্যাক কালার সেট করব। তো আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। তারপর দুটিকে সেট করে আমরা মিডল পজিশনে রাখবো। তারপর ডাবল ক্লিক করে আমরা হালকা ড্রপ সাথে নিতে পারি। ওকে, তো তারপর আমরা নতুন আরো একটি লেয়ার নেব এবং একটা বৃত্ত তৈরি করব এবং কালারটিকে আমরা চেঞ্জ করব ইয়েলো কালার। তারপর মুভ টুল দিয়ে আমরা এটাকে ধরে আমরা এই পজিশনে রাখবো। তো এখন আমরা কি করব, আমরা চাইলে থার্ড পারসন ইমেজ ব্যবহার করতে পারি অথবা আপনি আপনার নিজস্ব ইমেজ একটা ব্যবহার করতে পারেন। তো আমি থার্ড পারসন ইমেজটি ব্যবহার করব। তো আমি আজকে এই ইমেজটি আমি ইউজ করব। আমি আগেরটি কেটে দিচ্ছি এবং এই ইমেজটি ধরে নিয়ে আমরা এখানে রেখে দেব। তারপর আমরা কি করব, এটাকে ধরে আমরা একটু বড় করে দিতে পারি। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে এই কর্নারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করে আমরা হরিজন্টালে ক্লিক করব, তাহলে এটাকে আমরা উল্টে নিতে পারি। আমরা তাহলে ব্ল্যাক পিছনের বৃত্তটাকে একটু মিডল পজিশনে রাখবো এবং ডাবল ক্লিক করে আমরা বৃত্তর পিছনে ড্রপ সরিয়ে নেব। ওকে, তো তারপর আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারি। আমি রেক্ট্যাঙ্গুলার ক্রপ টুল নিয়ে আমরা এটাকে ধরে এটুকু প্রেস করে আমরা মুভ টুল দিয়ে এটাকে আমরা এখানে রেখে দেবো এবং এটাকে একটু ছোট করে নেব।
ওকে, তো তারপর আমরা কি করব, এই কালার অপশনে গিয়ে আমরা কালার ব্যালেন্সে গিয়ে আমরা এটা একটু কালারটা লাইট করে নিতে পারি। তারপর আবারও কালার অপশনে গিয়ে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেব। তারপর আপনারা চাইলে আশেপাশে ইউটিউবের যে ইউটিউবের লোগোগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ভিডিওটাকে লং করছি না, তো আমি সরাসরি ফাইলে গিয়ে এটাকে আমরা এক্সপোর্টে গিয়ে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি ক্লিক করে আমরা যেখানে সেভ করতে চাই, আমি ডেস্কটপে সেভ করব। এই কারণে ডেস্কটপ সিলেক্ট করে আমরা নাম দিতে পারি ইউটিউব গিগ ডিজাইন, তারপর সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের কাঙ্ক্ষিত সেই গিগটি। এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের ডিজাইনটি আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের ফাইবার গিগ ইমেজ ডিজাইন। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে, যেন প্রত্যেকটি টেক্সট এবং কালার যেন প্রতিটি ক্লায়েন্ট যাতে পছন্দ করে এবং গিগগুলো যেন ইউনিক হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।